আরবের কাফিরেরা মুশরিকেরা যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন রকম পর্যায়ে তারা ইসলাম ছাড়া থেকে বিরত করতে পারছে না, এমত সময় তারা আবার একটা বড় জনসভা বা মিটিং ডাকলো। এই মিটিং ডেকে তারা প্রস্তাব দিল যে এই সম্মেলনে যত লোক আছে সমস্ত লোকের মধ্যে যে হযরত মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে তাকে আমরা এমন পুরস্কৃত করব, এত বেশি করে পুরস্কৃত করব যে পুরস্কারের মাল ওই ব্যক্তি সারা জিন্দেগি যদি 2 হাতে করে খরচ করে তার সম্পদ শেষ হবে না, এত বেশি তাকে পুরস্কৃত করা হবে। এই প্রস্তাব যখন ওই মিটিং এর জনগণেরা শুনলো, তারা এত বেশি উপহার ঘোষিত হওয়ার পরে কেউ যেতে সাহস করলো না। কেন না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তিনার পিতৃব্য হযরতে আবু তালিব এবং হযরতে আমিরে হামজা তত সহবীর হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহু প্রভৃতিগণ নবী মুস্তাফাকে রক্ষা করার জন্য দিন রাত করে দিয়ে তিনারা নিজের জীবন দিলেও নবী মুস্তাফার কোন রকম কোন ক্ষতি হতে দেবেন না, এই পণ করে তারা সাইডে লেগে আছেন। তো উনাদেরকে ভেদ করে যে নবীকে মারা অত সহজ বিষয় নয়, তাই ওই মিটিং এর মজলিসের কোন লোক নবীকে মারার জন্য প্রস্তুত হলো না। এমত সময় উক্ত জনসভায় হযরতে উমর ইবনে খাত্তাব ছিলেন। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই উমর তখনকার যুগে বিরাট যোদ্ধা, বিরাট বলবান, বিরাট সম্পদশালী ব্যক্তি ছিল। ও মুআজ্জাজ সামাইল ইকরাম, এই উমর যখন উঠে বলতে আছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথা কেটে এই মজলিসে নিয়ে আসব, এই কথা যখন আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা প্রভৃতি শুনলো, আবু সুফিয়ান শুনলো, তখন তারা মনে মনে বড় খুশি হয়ে গেল। আর মুহাম্মাদের নিস্তার নেই, কেন না উমারের মতো বীর এবার সেই কাজে নিজেই নিযুক্ত হয়ে গেছে, সে আর খালি ফিরে আসবে না। তাই তারা মনে বড় খুশি হলো। এই দিকে কিন্তু হযরতে উমর নাঙ্গা তলোয়ার নিয়ে সে রাস্তা দিয়ে চলে গেল। পথের মধ্যে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দেখা হয়ে গেল। এই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করতে আছে, ও হযরতে ওমর, এত তুমি গম্ভীর মূর্তি নিয়ে এত রাগান্বিত হয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় যাও? উমর বলছে যে আমি মুহাম্মাদের দেহ থেকে তার শেরকে বা মাথাকে আলাদা করে দেওয়ার জন্য চললাম। তো হযরতে ওয়াক্কাস বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারা তো দূরের কথা, আগে তুমি
তোমার ঘরকে সামলাও, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারাও ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে। এই কথা যখন হযরতে উমর শুনল, তখন সে ওয়াক্কাসের সঙ্গে তর্ক বিতর্ক করে জানিয়ে দিল, আমার বোন আর আমার ভগ্নিপত যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, তাহলে তাদেরকেও রেহাই দেওয়া হবে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরতে উমর রাস্তায় যেতে যেতে হযরতে নাঈম নামক এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়েছিল। সেও তাকে জিজ্ঞাসা করেছিল, ও হযরতে উমর, তুমি কোথায় যাও? না তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দেহ থেকে মাথাকে আলাদা করে দিতে চললাম। এই কথা যখন হযরতে নাঈম শুনেছিল, হযরতে উমরকে বলতে আছিলেন যে, ও হযরতে উমর ইবনে খাত্তাব, নবীকে মারা তো দূরের কথা, এই যে সামনে একটা বকরির বা ছাগলের বাচ্চা আছে, এটা যদি তুমি ধরে দেখাতে পারো, তাহলে আমরা মেনে নেব যে তুমি পারবে নবীর মাথা কাটতে, নচেত কিন্তু তোমার দ্বারা হবে না। হযরতে উমর ওই ছাগলের বাচ্চাটা ধরতে গেছিল, কিন্তু ওই ছাগলের বাচ্চা সজোরে লাফ দিয়েছে, উমরের পেছন দিকে চলে গেল। উমর কিন্তু ওই ছাগলটাকে ধরতে পারল না। তবে যাই হোক, হযরতে উমর যখন শুনলেন যে তার বোন এবং তার ভগ্নিপতি হযরতে সাঈদ এবং ফাতিমা ইবনে খাত্তাবের মেয়ে ফাতিমা উমরের বোন এবং তার পতি হযরতে সাঈদ সেই সময় ঘরে আছিলেন, কুরআন পাকের আয়াত তিনারা পাঠ করতে আছিলেন। হযরতে উমর সেই সময় কিন্তু রাগান্বিত হয়ে ওই বোনের ঘর যাচ্ছে, তো যাওয়ার পূর্বেই তার কানে ঢুকলো পবিত্র কোরআনের তেলাওয়াত। ও মুআজ্জাজ সামাইল ইকরাম, হযরতে উমর তখন বাড়ির মধ্যে প্রবেশ করে তার বোনকে জিজ্ঞাসা করতে আছে, ও আমার বোন, তুমি যে এতক্ষণ পাঠ করতে আছিলে, সেই বাক্যগুলো কি, সেই বাণীগুলো কি? তিনার বোন ভয়ে পড়ে বলছেন, কই কিছু আমরা তো পাঠ করিনি, কি তুমি শুনেছ? আমরা তো কিছুই পাঠ করতে আছিলাম না। এই কথা যখন হযরতে ওমর শুনলেন, তিনার বোনকে এবং ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বললেন যে হ্যাঁ 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 করেছি। হযরতে উমর বলল যে তোমরা ওই ধর্ম পরিত্যাগ করে দাও, না হলে তোমাদেরকে আমি জীবনে বাঁচিয়ে রাখবো না। এই দেখো আমার হাতের তলোয়ার দিয়ে তোমাদেরকে এক্ষুনি দ্বিখণ্ডিত করে ফেলবো। ও মুআজ্জাজ সামাইল ইকরাম, তিনার বোন ফাতিমা বলতে আছেন যে না 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 না, আমরা ওই ধর্ম পরিত্যাগ করার জন্য গ্রহণ করিনি। আমরা জীবন দিয়ে হলেও ওই ধর্মের লাজ রাখবো, আর সব সময় মুখে উচ্চারণ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে এই
কথা যখন উমারের কানে গেল, উমার বলছে তাহলে তোদের ধর্ম গ্রহণ করার স্বাদ আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি। এই বলে তার বোনাই এবং বোনকে এমন ভাবে মারতে আরম্ভ করলো, এমন ভাবে মারতে আরম্ভ করলো। হযরতে ফাতেমা ইবনে খাত্তাব, ওই ফাতেমা উমারের বোনের মুখে এমন জোরে একটা আঘাত করলো যে আঘাতের ফলে হযরতে ফাতিমার মুখ দিয়ে ফুনকি মেরে রক্ত ছুটতে আছে। এই রক্ত ছুটা যখন হযরতে উমর দেখলো, তার কিন্তু ভিতর পরিবর্তন হয়ে গেল, তার মায়ার সঞ্চার হয়ে গেল। নিজেরই তো রক্তের বোন, সেই রক্ত ফুনকি দিয়ে ছুটতে আছে, এটা দেখে হযরতে উমর আর নিজে ঠিক থাকতে পারলেন না। তাই তিনার বোনকে বলতে আছে, বলে রে আমি আস্তে আস্তে যে বাক্যগুলো শুনেছি সেই বাণীগুলো আর একবার আমাকে শুনিয়ে দে। এই কথা যখন তিনার বোন শুনলেন, ভাইয়ের মূর্তি চেঞ্জ হয়ে গেছে দেখে বললেন যে ভাই আমার, এই বাক্য বড় পবিত্র বাক্য, এই বাক্য শ্রবণ করতে গেলে, পড়তে গেলে, ছুঁইতে গেলে প্রথমে উজুর প্রয়োজন। যাও তুমি উজু করে এসো, আমি তোমাকে আয়াত শোনাবো, আমি তোমাকে কুরআন পাকের তেলাওয়াত শোনাবো। ওই যখন অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন উজু করে এলেন, তিনার বোন কুরআন পাকের কয়েকটা মধুর বাণী শুনিয়ে দিলেন। তিনি পাগল পারা হয়ে গেলেন। তার আগে মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনার আমার নবী হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচুর কষ্ট পেতে আছিলেন, তিনি আল্লাহর দরবারে তিনি দোয়া করেছিলেন, গো আল্লাহ, এই আমরা মুসলিমেও কয়জন মুসলমান আর গোটা আরববাসী মক্কাবাসী আমাদের বিপক্ষে, আল্লাহ তুমি আবু জেহেল কিংবা হযরতে উমর এই দুজনের মধ্যে একজনকে তুমি হেদায়েত দিয়ে আমার দলে করে দাও। বহর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরতে উমরের জন্য নবীর এই দোয়া কবুল হয়ে গেছিল। তাই হযরতে উমরের জীবন পরিবর্তন হয়ে গেল। মধুমাখা কুরআনের বাণী শুনে হযরতে উমর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনার বোনকে বলতে আছেন, বোন ফাতেমারে, এই মধুর বাণী শুনে আমি বড় মুগ্ধ হয়ে গেছি, চল চল চল, আমাকে নবীর দরবারে নিয়ে চল। এই কথা যখন তিনার বোন শুনলেন, হযরতে উমরকে নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারমুখী হাঁটতে আরম্ভ করলেন। হযরতে নবী পাক তখন তিনার এক সাহাবায়ে কেরামের ঘরে তিনি দ্বীন ইসলামের শিক্ষা প্রদান করতে আছিলেন। এমত সময় হযরত উমর চলে যাচ্ছেন। তো হযরত উমরকে দেখে এবং তিনার হাতের নাঙ্গা তরবারি দেখে তিনার চাচা আমিরে হামজা এবং আরো যত সাহাবায়ে কেরাম আছেন, তিনারা বলতে আছেন যে হযরতে উমর আসছেন। হযরতে উমর যদি কোনো কুমন্তব্য নিয়ে আসে, তাহলে আমরা জীবনে বেঁচে থাকা অবধি নবীর কোনো ক্ষতি হতে দেব না। হযরতে উমরকে এখানেই ফেলে দিয়ে তার জীবন
লীলা সঙ্গ করে দিব। হযরত আমির হামজাও বলছেন যে আমার ভাতিজার যদি কোন রকম ক্ষতি সাধন করতে আসে, আমি উমারকে ওইখানেই তার হাতের তরবারি কেড়ে তাকে জীবনের মতো আমি বিদায় করে দিব। এই কথা যখন বলতে আছেন, আপনার আমার নবী হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উমরকে আসতে দাও। হযরত উমর কোনো খারাপ উদ্দেশ্যে আসছে না, সে ভালো উদ্দেশ্য নিয়ে আসছে। এই কথা অবকথন হওয়ার পরে কেউ হযরত উমরকে বাধা প্রদান করলেন না। হযরত উমর নবীর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে দিলেন এবং বলতে আছেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি অন্ধকারে ছিলাম, আমাকে আপনার পবিত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে মুসলমান করে নাও, মুসলমান করে নাও। এই কথা যখন হযরতে উমর বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে আনন্দিত হয়ে গেলেন। মুআজ্জাজে সামাইন ইকরাম কথিত আছে হযরত উমর এত বড় পালহওয়ান ছিলেন যে আরব দেশে একবার ভূমিকম্প হয়েছিল, তো সে উহুদ পাহাড়ের উপরে ছিলেন। তো ওই ভূমিকম্পকে পায়ের গুড্ডা দিয়ে লেথিয়ে ওই ভূমিকম্পকে থামিয়ে দিয়েছিলেন। এত তিনার ক্ষমতা ছিল, আল্লাহ দিয়েছেন, এবং তার এত সম্পদ ছিল। 500 মুরব্বার কারখানা তার ছিল। এই সমস্ত সম্পদ দিয়ে সেই জামানায় যদি তিনি কেনাকাটা আরম্ভ করতেন, তো গোটা পৃথিবীর অর্ধেককে কিনে নিতে পারতেন। এত সাহসী যুবক, এত ধনী যুবক যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিক হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরামরা আনন্দে আনন্দিত হয়ে গেলেন। ও মুআজ্জাজ সামাইল গ্রাম, হযরত ওমর বলতে আছেন, ও দয়ার নবী, ও মায়ার নবী, আর আপনাদেরকে চুপি চুপি নামাজ পড়তে হবে না, চুপি চুপি ইসলাম প্রচার করতে হবে না। এখন আমি উমর আপনার দলে হয়ে গেছি, প্রকাশ্যে চলুন ইসলাম আমরা প্রচার করব। কার এত ক্ষমতা আরবের বুকে আমাদের সম্মুখে এসে দাঁড়াবে? তাই হযরতে উমর আগে আগে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পতাকা হাতে ধরে তিনি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি বুলন্দ করতে করতে আরবের রাস্তায় বেরিয়ে পড়লেন। তিনাদেরকে দেখে আর কোন কাফিরের তাদের বিপক্ষে বা সামনে দাঁড়াবার সাহস হলো না। আলফা জি नहीं मिलते सरकार को क्या कहिए, अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए के अल्फाज नहीं मिलते सरकार
को क्या कहिए, सरकार को क्या कहिए, जिब्रील सलामी दे दरबार को क्या कहिए, जिब्रील सलामी दे दरबार को क्या कहिए। एक एक सहाबी पर फिरदौस भी नाज़ा है, कि एक एक सहाबी पर फिरदौस भी नाज़ा है, फिरदौस भी नाज़ा है। सिद्दीक़ उमर उस्मान करार को क्या कहिए, अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए। बस एक पलक झपके मेराज हुए पूरी, के बस एक पलक झपके मेराज हुई पूरी, मेराज हुई पूरी। उसे साहिब रिफ़अत के रफ्तार को क्या कहिए, अल्फाज नहीं मिलते सरकार को क्या कहिए। तो बेरादार ও ইসলাম দরদি মা ও ভগ্নীরা, ও জোয়ান যুবতীরা, ও সোনা মানিকেরা, শুনে যাবেন রাতের বেলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলে যখন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ দিয়ে দিলেন, তখন তিনাদের একটু সাহস বৃদ্ধি পেল। এইভাবে তারা মুআজ্জাজা সামাইন ইকরাম দ্বীন ও ইসলাম প্রচার করতে আছেন, নব মুসলিমদেরকে দ্বীন ও ইসলাম সেবা তারা গ্রহণ করাতে আছেন। তো হযরতে উমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়িয়ে এলো 40। তো 40-এর পরে মুআজ্জাজা সামাইন ইকরাম 1-2 করে বাড়তে মুসলমানের সংখ্যা হয়ে দাঁড়ালো প্রায় 80 থেকে 100 জন। ও মুআজ্জাজা সামাইন ইকরাম, তো যাই হোক 80 থেকে
100 জন যদি একদিক হয়, আর হাজার হাজার মুশরিকেরা যদি অন্যদিকে হয়ে যায়, মুআজ্জাজ সামাইন ইকরাম, তাদেরকে পাড়া তো মুশকিলেরই কথা। নব মুসলিমদের প্রতি আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, এই সমস্ত নেতার নেতৃত্বে নব মুসলিমদের প্রতি এত অকট্ট অত্যাচার আরম্ভ হয়ে গেল যে যাকে যেখানে পাই মেরে ফেলে, কাউকে কাউকে এত কষ্ট দেয়। দুই দিকে তার দুই পাকে বেঁধে দিয়ে দুই মুখী ঘোড়াকে ছুটিয়ে দেয়, তার শরীরকে দুভাগে বিভক্ত করে চিরে ফেড়ে এইভাবে তাদেরকে মেরে দেয়। তাই সমস্ত নব মুসলিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদেরকে রক্ষা করার জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নব মুসলিমকে আবিসিনিয়া দেশের নাজ্জাশী নামক এক বাদশা ছিল, এক রাজা ছিল। সেই রাজার রাজ্যে ওই 80 জন নব মুসলিমকে তারা প্রাণ বাঁচার তাগিদে নবীর পরামর্শে আবিসিনিয়ায় গিয়ে তারা বসবাস আরম্ভ করলো। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই খবর আরবের যত মুশরিক পাপিষ্ঠ ব্যক্তিরা ওই নাজ্জাশী বাদশার কাছে গিয়ে তাকে সমস্ত খবর বলে দিল যে আমাদের দেশ থেকে অর্থাৎ আরব থেকে কয়েকজন বিরাট বড় অপরাধ করে আপনার দেশে আশ্রয় নিয়ে তারা বসবাস করতে আছে। এই কথা যখন নাজ্জাশী বাদশা, তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, তিনি ইসলাম সম্বন্ধে তিনি কিছু কিছু ইনজিল কিতাবের মধ্য দিয়ে জানতেন। নাজ্জাশী রাজার কানে যখন এই সংবাদ গেল, সে লোক মারফত নব মুসলমানদেরকে ডেকে পাঠালো তার রাজসভায়। ডাকার পরে তাদেরকে জিজ্ঞাসা করতে আছে, তোমরা কোন ধর্মে দীক্ষিত হয়েছ, এই ধর্মের নবীর নামই বাকি, আর তোমাদের করণীয় কার্যকলাপ কি, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তাদেরকে জিজ্ঞাসা করা হলো। তারা বলে দিলেন যে আমরা ওই নিরাকার আল্লাহর ইবাদত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা আখেরি নবী বলে স্বীকার করি। তিনি যা করতে বলেন আমরা করি, তিনি যেটা নিষেধ করেন আমরা করি না। তো এই সমস্ত কথা ওই নাজ্জাশী বাদশা যখন শুনলো, সে বলতে থাকলো, এটা তো আসমানি কথাই মনে হচ্ছে। আমাদের ইনজিলের কতক আয়াত আছে যাতে এই ধরনের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। কাজে কাজে তোমাদের সমস্ত কথা শুনে তোমরা যে বললে যে আমরা এতিমের মাথায় হাত রাখি, যারা গরিব তাদের পাশে দাঁড়াই, যারা অসহায় তাদের উপকার করি। আরবের জাহিলেরা যখন বাচ্চা কন্যা সন্তানকে মাটিতে পুঁতে মেরে দিত, আমরা সেই সমস্ত প্রথা নিজে বন্ধ করে দিয়েছি, আর অপর কেউ বন্ধ করার জন্য পরামর্শ দিই। এই কথা শোনার পরে নাজ্জাশী বাদশা বলতে আছেন, অবশ্যই তোমাদের এই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম। কাজে কাজে তোমরা যতদিন ইচ্ছা আমার দেশে বা রাজ্যে বসবাস করতে পারো। এই কথা যখন আরবের মুশরিকেরা শুনলো, তারা ওই নাজ্জাশী বাদশাকে বলল, আপনাদের নবী হযরতে ঈসা মসিহর ব্যাপারে এরা
দৃষ্টি কটু আকীদা পোষণ করে মুআজ্জাজে সামাইন গ্রাম, তাই সেই বাদশাকে আবার ওই নব মুসলিমদের উপরে খেপিয়ে দেওয়ার প্রচেষ্টা করলো। নাজ্জাশী ব্যক্তি ওই নব মুসলিমদেরকে জিজ্ঞাসা করলো, আমাদের হযরত ঈসা মসিহের ব্যাপারে তোমরা কি ধারণা বা আকীদা রাখো? তখন তারা বললেন যে আমরা পূর্বেকার নবী বলে হযরত ঈসা মসিহকে জানি এবং তিনি আল্লাহর তরফ থেকে মা মরিয়মের মাধ্যম দিয়ে দুনিয়ায় এসেছেন, তিনি নবী মানি তাকে। বেরাদার এই সমস্ত কথা বলে দিলেন, কিন্তু মুসলমানেরা যে মানে যে হযরত ঈসা মসিহকে চতুর্থ আসমানে তুলে নেওয়া হয়েছে, কিন্তু খ্রিস্টানরা এটা মানে যে হযরত ঈসা মসিহ তাদের ধর্মের অনুসারীদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, তিনি নিজের আত্মত্যাগ করেছেন। এইখানে মত পার্থক্যটা মুসলমানের সঙ্গে খ্রিস্টানের, আর এটা ধরিয়ে দিয়ে মুসলমানদেরকে যাতে আশ্রয় বাদশা না দেয়, তাই ওই কাফির মুশরিকেরা চেষ্টা করেছিল। তো বেরাদার আবিসিনিয়ার বাদশা সমস্ত কিছু বিচার বিবেচনা করার পরে ওই আরবের কাফির মুশরিকদের পক্ষ না নিয়ে ওই নব মুসলিমদের পক্ষ নিয়েছিলেন। তো যাই হোক, মুআজ্জাজে সামাইন ইকরাম এই ঘটনার পরে তারা কোনো সুফল পেল না, তাই আরবে গিয়ে আরো যে সমস্ত মুসলমানগুলো ছিলেন তাদের প্রতি আবার পুরোদমে তারা অত্যাচার আরম্ভ করলো। এত তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলো, পুনরায় তারা মিটিং ডাকলো, মিছিল ডাকলো। ওই মিছিলে প্রস্তাব পাশ হয়ে গেল যে যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে এক ঘরে করে দাও, তারা যদি তোমাদের কাছ থেকে কোনো জিনিস কিনতে চায় তাদেরকে বিক্রি করবে না। যদি 1 টাকার জিনিসের পরিবর্তে 10 টাকা দেয় তবুও তাদেরকে বিক্রি করবে না। আর তাদের কাছে যা ব্যবসার মাল আছে, যদি তারা 10 টাকার মাল 1 টাকায় বিক্রি করতে চায় তবুও তাদের মালকে তোমরা খরিদ করবে না। এই সমস্ত বলার পরে মুআজ্জাজে সামাইন ইকরাম মানুষেরা তাই করলো। তো বেরাদার আপনাকে আমাকে মুসলমান করার জন্য, ইমানদার করার জন্য আল্লাহর নবী এবং তিনার সাহাবায়ে কেরামরা কতই না কষ্ট সহ্য করেছেন। যখন তিনাদেরকে আর কোন লোক কথাবার্তা বলতেন না, কোনো কিছু তাদের কাছে বিক্রি করতেন না এবং তাদের কাছ থেকে কিছু ক্রয় করতেন না, তারা অবশেষে একটা গিরিপথে বা কেল্লায় বা দুর্গে গিয়ে আশ্রয় নিলেন। ও মুআজ্জাজে সামাইন ইকরাম তাদের কাছে যে সমস্ত খাবার ছিল কয়েকদিন খাওয়ার পরে শেষ হয়ে গেল। অবশেষে তারা কচি কচি বাচ্চারা, তাদের মায়ের স্তন শুকিয়ে যাচ্ছিল, ওই কচি বাচ্চারা দুধ পাচ্ছিল না। শুধু তাই নয়, মুআজ্জাজে সামাইন ইকরাম তারা অবশেষে গাছের পাতা খেয়ে, তারা ঘাস দুবড়ি ইত্যাদি ইত্যাদি খেয়ে নিজেদের জীবন রক্ষা করতে আছিল। তবে
এইভাবে আরবের কাফির মুশরিকেরা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। ও বেরাদারানে মিল্লাত ইসলাম, শুধু তাই নয়, ওই বছরে দুটো আরো বড় বড় ঘটনা ঘটেছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখে সুখে যে চাচা সব সময় তিনাকে আগলে রাখতেন, ওই চাচা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছিলেন। আর তো আর মা খাদিজাতুল কুবরা, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নবী মুস্তাফাকে প্রত্যেক কাজে উৎসাহিত করতেন, অভয় প্রদান করতেন। তিনি গারে সুরে যখন একাকী আল্লাহর ইবাদত করতেন, ধ্যান করতেন, তিনি খাবার নিয়ে গিয়ে দিতেন এবং মুআজ্জাজ সামাইন ইকরাম তিনার বিশাল যে সম্পত্তি ছিল সমস্ত কিছু গরিবের মধ্যে বন্টন করে দিয়েছিল। তবুও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো কটু কথা বলেননি। একজন পবিত্র নারী হিসাবে, পবিত্র স্ত্রী হিসাবে তো কর্তব্য পালন করে গেছিলেন। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বছরেই তিনি ইন্তেকাল করে গেলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর নবী বড় শোকে শোকাহত হয়ে তিনারা একঘরের মতো জীবন যাপন করতে লাগলেন। তাই তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না করে ইসলাম প্রচারের কাজ অব্যাহত রাখলেন, তিনি চালু রাখলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম তাই হযরতে নবী মুস্তাফা তিনার পিতৃব্য হযরতে আবু তালিব এবং সহধর্মিনী মা খাদিজাতুল কুবরাকে আখেরি বিদায় জানানোর পরে তিনি তায়েফ নগরীতে ইসলাম প্রচারের জন্য যাচ্ছিলেন। কিন্তু তায়েফ নগরে তখন বড় বড় ব্যবসায়িক থাকার কারণে বড় লোকদের বাসস্থান সেই জায়গায় ছিল। কাজে কাজে তারা অহংকারী ছিল। নবীর কলেমা তো তারা পড়লই না। ও মুআজ্জাজ সামাইন ইকরাম ছেলেদেরকে লেলিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভারী ভারী পাথরের ঢেলা মারিয়ে নবীর শরীরকে রক্তে রক্তাক্ত করে দিয়ে ও মুআজ্জাজ সামাইন ইকরাম তারা কেউ কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করলো না। এই সময় হযরতে জিবরিল আমিন নবীর কাছে অবতীর্ণ হয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি যদি চান, আপনি যদি অর্ডার দেন, আমি এই সমস্ত পাপিষ্ঠদেরকে পাহাড়ের নিচে পিষ্ট করে উহুদ পাহাড় তাদের বুকের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে পিষ্ট করে মেরে ফেলবো। কিন্তু রহমতের নবী, ক্ষমার নবী, দয়ার নবী জিবরিল আমিনকে বলেছিলেন যে না 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 না, তোমাদেরকে এই সমস্ত কাজ করতে হবে না। তোমরা যদি এদেরকে মেরে দাও, কার কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব, কাকে আমি দিন ইসলাম প্রচার করব? আজকে তারা বুঝে না, ভবিষ্যতে হয়তো তারা বুঝে যাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই সমস্ত অত্যাচারীদের জন্য আল্লাহর নবী দোয়া কামনা করতেন। মুআজ্জাজ সামাইন ইকরাম
এই দোয়া কামনা করে নিজের শরীরকে রক্তাক্ত করে তিনি মক্কায় যখন ফেরত এলেন, তো মক্কার লোকেরা যখন তিনাকে দেখলেন, কাফির মুশরিক হলেও কিছু কিছু লোক ছিল যারা নবীর চেহারা দেখে, নবীর রক্তাক্ত শরীরে দেখে তারা নিজেকে ধরে রাখতে পারছিল না। তারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এইভাবে 100 থেকে 110, 120, 130 এইভাবে ইসলাম বাড়তে আছিল। কে দয়ার নবী, দয়ার রাসূল মক্কাতে এলেন, আপন পর সব, আপন পর সব ব্যবহারে মুগ্ধ হইল। দয়ার নবী, দয়ার রাসূল মক্কাতে এলেন। ঈদের দিনে এতিম বালক কান্দে পথের পার, কান্দে পথের পার। নাই রে মা আজ, নাই রে বাপ তার, কে সাজাবে তার, কে খাওয়াবে তার। দেখে দয়ার, দেখে দয়ার নবীর চোখে অশ্রু ঝরিল। দয়ার নবী, দয়ার রাসূল মক্কাতে এলেন। নিজের পেটে নাই গো খাবার, রয়েছেন ভুখে, রয়েছেন ভুখে। তবুও তিনার বুকটা ফাটে উম্মতের দুঃখে, উম্মতের দুঃখে। বলে নসিবুল, বলে নসিবুল দুনিয়ায় এমন কে আছে বলো। দয়ার নবী, দয়ার রাসূল মক্কাতে এলেন। শেষ ছন্দ মহব্বতে বলুন। কেনা চিনে সে কাফেরেরা, না চিনে সে কাফের গনে, মেরেছে পাথর, মেরেছে পাথর। রক্ত ঝরেছে চাঁদ বদনে, হয়েছেন কাতর, হয়েছেন কাতর। তবুও দুহাত, তবুও দুহাত তুলে গোতাদের মুক্তি জানালো।
দয়ার নবী দয়ার রাসূল মক্কাতে এলেন কে আপন পর সব আপন পর সব ব্যবহারে মুগ্ধ হইল দয়ার নবী দয়ার রাসূল মক্কাতে এলেন তোমার এই সময় আর একটা ভালো ঘটনা ঘটেছিল। মদিনা শরীফ থেকে কিছু লোক ব্যবসার কাজে মক্কা শরীফে এসেছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কাছে ইসলাম পেশ করেছিলেন। ইসলাম পেশ যখন নবী করলেন, ওই 6 জন ব্যক্তি ইসলাম ধর্মে তিনারা দীক্ষিত হয়ে গেছিলেন, তিনারা মুসলমান হয়ে গেছিলেন। আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা তিনাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে মদিনা শরীফে তোমরা তোমাদের গোষ্ঠীতে গোষ্ঠীতে বা বংশে বংশে এই ন্যায়ের ধর্ম, এই মায়ার ধর্ম, রহমতের ধর্ম, এই সত্য ধর্ম, এই ইনসাফের ধর্ম তোমরা জানো মদিনা শরীফে প্রচার করবে। তোমরা জানো এই দিনের প্রচার প্রসার করবে। ওই 6 জন ব্যক্তির প্রচেষ্টায় মদিনা শরীফে কয়েকজন তারা মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এরপরে নবী পাকের হিজরতের ঘটনা পরবর্তী পর্বে আমি আপনাদেরকে শোনাতে চাই। আজকের মতো আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।